আমাকে অনেকেই বলছেন যে ভারতবর্ষের মুসলিমদের ওপর অত্যাচার করা হয়। ৫ জন বাংলাদেশি সন্দেহে নাকি ৫ জন মুসলিমকে মেরে ফেলা হয়েছে। তো তারপর এই বিষয়গুলো আমাদের সামনেই আসেনি, সত্যি কথা বলছি। বা এগুলো আমরা নিউজ খুঁজতে যাই না। যখন দেখলাম যে একটা মানুষকে এভাবে মেরে ফেলা হচ্ছে, সে হিন্দু বলে, তাই জন্য প্রতিবাদ করেছি। আর এই ঘটনাটাও যদি সামনে আসতো তাহলে নিশ্চয়ই প্রতিবাদ করতাম। কাউকে মেরে ফেলা আমাদের উচিত না। আমাদের দেশে আইন বলতে কিছু একটা জিনিস আছে। ভারতবর্ষে সবথেকে বেশি হিন্দুরা বসবাস করে, তাহলে সবথেকে বেশি এটা কেন শোনা যায় যে হিন্দুদের মূর্তি ভাঙা হয়েছে, হিন্দুদের দেবদেবী ভাঙা হয়েছে, হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে। যেমন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, যখন অন্য ধর্মের ওপর অত্যাচার করা হয় তখন আমাদের প্রশাসন তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে নেয়, কিন্তু যখন হিন্দুদের ওপর অত্যাচার করা হয় তখন প্রশাসন চোখ বন্ধ করে নেয়। হিন্দু হোক বা মুসলিম, কাউকেই মেরে ফেলা একদম উচিত নয়। আমাদের মানব সভ্যতা বলতেও কিছু আছে। আমরা ভারতবর্ষে হিন্দু মুসলিম সবাই একসাথে থাকি, তাহলে এটাই কেন শোনা যায় যে হিন্দুদের দেবদেবী ভাঙা হয়েছে বা হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে? তখন আপনারা তো মুখ খুলেন না, তখন আপনারা এই বিষয়টাকে আরও সঠিক মনে করেন। দীপুচন্দ্র দাসকে যেভাবে মারা হয়েছে, এই ঘটনাতেও অনেকে বলছেন ঠিক করেছে, ওভাবে মেরেছে। তো তাহলে মানব সভ্যতা কোথায় দাঁড়িয়েছে বলুন একবার? আমরা তো যখন কোনো মুসলিমকে ওইভাবে পিটিয়ে মারা হয় বা এই ঘটনাটা যখন বললেন আপনারা, তখন তো আমার খারাপ লাগছে। তাহলে দীপুচন্দ্র দাসকে যখন মারা হলো, তাহলে আপনাদের কেন খারাপ লাগলো না? আপনারা কেন বলছেন হ্যাঁ ভালো করেছে, মেরে ফেলেছে? তো তাহলে মানব সভ্যতাটা কোথায় বলতে পারেন? হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাম।